স্কুলের গেট খুললেই এক অন্য জগৎ। প্রথমেই নজরে আসবে পথ নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা, সিগন্যাল লাইট, জেব্রা ক্রসিং সহ বাস্তবসম্মত পরিবেশ শিক্ষার ছোঁয়া। বিদ্যালয় চত্বর জুড়ে কয়েক বিঘা জমিতে গড়ে উঠেছে বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্প, কৃত্রিম পাহাড় ও মালভূমি, নদীর উৎস, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, গাছবাড়ি এবং বিনোদন পার্ক। পূর্ব বর্ধমানের বড়শুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে রয়েছে শতাধিক গাছ। গ্রীষ্মকালে পশু পাখিদের জন্য রাখা হয় পানীয় জলের পাত্র। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্মার্ট ক্লাসরুম, গ্যালারিযুক্ত খেলার মাঠ এবং 100 ফুট দীর্ঘ এবং 60 ফুট প্রশস্ত বিশাল মঞ্চ, যেখানে রয়েছে সাউন্ড সিস্টেম, দোলনা, স্লিপ ও অন্যান্য খেলাধুলার সরঞ্জাম। বিশেষ আকর্ষণ হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ, যা শিশুদের আধুনিক কৃষি শিক্ষা দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আলী মল্লিক জানান, পড়াশোনার পাশাপাশি ব্যবস্থা হয়েছে প্রকৃতি পাঠের। আসলে এই ছেলেদের তো পঠন পাঠন শুধু পুঁথিগত না, পঠন মানে বইয়ে পড়ার সাথে সাথে প্রকৃতিতে যে গাছপালা, নদী, পাহাড়, পর্বত আছে, সেইগুলো ওরা এখানে চাক্ষুষ করবে এবং দেখে শিখবে। অর্থাৎ পাহাড় কাকে বলে, পাশাপাশি অনেকগুলো পাহাড় আছে, এই পাহাড় দেখে পাশাপাশি অনেকগুলো পাহাড় থাকলে পর্বত শ্রেণী বলা হয় বা পর্বতমালা বলা হয়, তারা ওটা দেখে শিখবে। বা পর্বত থেকে নদীর উৎপত্তি হয়, সেই আমাদের নদীর ওখানে করা আছে, সেই নদী থেকে কীভাবে প্রথম উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি ওখানে করা আছে, সেটা দেখে দেখে ওরা শেখে। এছাড়া সমভূমি, মালভূমি এবং পর্বতমালা এগুলো দেখে ওরা প্রাকৃতিকভাবে শিখবে, দেখে দেখে শিখবে। সিগন্যাল পোস্টের ব্যাপারটা একটু। সিগন্যাল পোস্টটা হচ্ছে রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ, অর্থাৎ পথ নিরাপত্তা। একটা বাচ্চা পথ বেরোলে তার কীভাবে সেই সাবধানতা অবলম্বন করবে, যেমন যেখানে জেব্রা ক্রসিং সেখানে সে দাঁড়াতে হবে, সেইখান থেকে সে পারাপার করবে। এবং 3টে যে সিগন্যাল আছে, লাল, সবুজ এবং হলুদ, সেটা কী কারণে, কোনটা কী অবস্থা থাকলে সে পারাপার করবে। অর্থাৎ সবুজ থাকলে সে যেতে পারবে, লাল থাকলে সে যেতে পারবে না, এবং হলুদ থাকলে কী হবে, চলতে শুরু করবে। প্রায় 500 ছাত্রছাত্রী পড়াশোনা করছে এখানে। পড়াশোনার দিকটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য সচেষ্ট তারা। আমরা কিন্তু প্রাইমারি স্কুলে যেভাবে পঠন পাঠন হয়, আমরা একটু ব্যতিক্রমী। যেমন আমাদের সাবজেক্ট রয়েছে টিচার, সেই টিচার হিসাবে আমরা পঠন পাঠন করি। বাংলা পিরিয়ডগুলো বাংলা শিক্ষক তারাই নেয়, যারা ইংরেজিতে দক্ষ তারা ইংরেজি পিরিয়ডগুলো নেয়, যারা অঙ্কে দক্ষ তারা অঙ্ক পিরিয়ড নেয়। অর্থাৎ আমরা রোটেশনালি ক্লাস করি, একই ক্লাসে একজন টিচার বসে থাকে না। একটা পিরিয়ড হয়ে যাওয়ার পর আমরা ঘন্টা পরে যেমন হাই স্কুলে পড়ে, সেরকম পরবর্তী পিরিয়ডটায় অন্য একজন টিচার গেল সেই ক্লাসে পঠন পাঠন করার জন্য। প্রকৃতি, বিজ্ঞান, পরিবেশ ও প্রযুক্তির ভারসাম্য রেখে গড়ে তোলা এই বিদ্যালয় সম্পূর্ণ শিশু বিকাশে জোর দেওয়ায় নিশ্চিত অভিভাবকরাও। এই স্কুলের যা পড়াশুনোর যা পরিকাঠামো, যা এখানে যা পড়াশোনার যে পরিবেশ, সেই হিসাবে আমার তো খুবই ভালো মানে যা চারিদিকে যা পড়াশুনো খুবই ভালো এখানে, সেই জন্য আমার এখানেই আমার ছেলেটাকে এখানেই ভর্তি করা হয়। 2012 সালে এই স্কুল রাজ্যের অন্যতম সেরা শিশু মিত্র বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের শিরোপাও লাভ করে। শিক্ষকরা মনে করছেন, এই সম্মান লাভের পর তাদের দায়িত্ব আরও বেড়ে গেছে অনেকটাই। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।